তো চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে। আজকে ফ্রিতে খেতে যাচ্ছি গাইস, আজকে ফ্রিতে খেতে যাচ্ছি। কে খাওয়াচ্ছে আজকে শ্রীদা? আমি কি মিথ্যে কথা বলছে? আজকে ফ্রিতে খেতে যাচ্ছি গাইস, এই সমৃদ্ধি খাওয়াচ্ছে। ফ্রিতে খাওয়ার মজাই আলাদা, তাই না? তো চলুন কোথায় খেতে যাচ্ছি দেখাই। শ্রীদা ঝিঙ্কুড়া কুটা গা এই শুরু হলো চা দিয়ে। কিন্তু এই ব্যক্তিটি চা খান না, কেন খান না? কেন খাওয়া উচিত না, উচিত না। ওর বক্তব্য চা খেলে নাকি কালো হয়ে যাবে। না ওর বক্তব্য শ্বশুর বাড়িতে চা খাবে। হ্যাঁ, ওর বক্তব্য হলো শ্বশুর বাড়িতে চা খাবে। যাই হোক, তো গাইস আমরা চলে এসেছি মাটির ঘর রেস্টুরেন্ট। অ্যাম্বিয়েন্সটা আপনাদের দেখাই, চলুন। চিঙ্কুনে কোটা একবার গা। গড প্লিজ, এত রিকোয়েস্ট করছি, তুমি এত বড় সিঙ্গার হয়ে যাওনি যে আমাকে এরকম মেয়ে করবে। ফেমাস হতে চাইছে, একটু ভালো বল বল বল, একটু গা, এক লাইন, জাস্ট এক লাইন। আচ্ছা তুই এক লাইন গা, তুই এক লাইন গা। আমার মুখটা বাজাচ্ছে। একসাথে গাইবো, হ্যাঁ একসাথে, নিউ ভার্সনটা। হলো না একটু ভালোভাবে, তখন ভালো করছিল। আজকে চলে এসেছে বাদশাহী মোগলাই। কি আছে বল, এর ভিতরে কিসের পুর আছে বল বল। উল্টো পাল্টা বলছে গাইস। তো এটা হচ্ছে বাদশাহী মোগলাই, রয়েছে এখানে মাটন আর হাঁসের ডিমের পুর, আর এটা হচ্ছে ভেটকি, ভেটকি মোগলাই। খেয়ে দেখি, আমার লাগলো, ভালো লাগলো। তো এরপর খাবো ভেটকি মোগলাই। ভালো ভালো খেতে, বেশি ভালো। এসেছে এবার চিকেন পকোড়া। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার যাচ্ছি মেস। তো এক্সপিরিয়েন্স কেমন সবাই বল। কেমন? মোটামুটি। তো মোগলাইটা ঠিক ছিল কিন্তু পকোড়াটা একদম বাজে। একদমই তাই, মোগলাইগুলো ঠিক ছিল কিন্তু পকোড়াটা বেকার। তো যাই হোক, মোটামুটি এক্সপিরিয়েন্স নিয়ে এখন ফিরছি বাড়ি। টাটা গাইস। খেয়ে মুডটা খারাপ হলো, লাস্টে আইসক্রিম খেয়ে মুড ঠিক করতে হচ্ছে। কি আইসক্রিম খাচ্ছিস দেখা? গুড়। ব্যাস এইখানে খাওয়াটা স্টপ করছি আজকের মতো। টাটা, গুড নাইট।